আরে রান্নাঘরে চুলের মুঠে চেপে ধরতো। বলেন কি? এটা শাস্তি কমপক্ষে 5 বছরের জেল। আবার অসুস্থতার মধ্যেও কাজের জন্য চাপ প্রয়োগ করতো। এটা শারীরিক ও মানসিক দুইভাবেই নির্যাতন। জেল একদম কনফার্ম। ঠিক আছে উকিল সাহেব, আপনি কাগজপত্র রেডি করুন। আমি দেখি ওনারা যদি আমার কথা মতো চলে তাহলে কেস টেস করবো না, আর যদি না চলে তাহলে আমি এসে কেস করে দেবো। ঠিক আছে। ও খালামণি, উইথ ডিউ রেসপেক্ট, খালামণি কাইন্ডলি রান্নায় ঝাল একটু কম দেবেন। আমার পেট আবার ঝাল নিতে পারে না, পেট মাইন্ড করে বসবে। আচ্ছা, ঘর মোছার দায়িত্বটা কাকে দেবেন, নাকি এই নোংরা পরিবেশেই থাকবেন? দেখেন যা ভালো মনে করেন, আমাকে নিয়ে একদম চিন্তা করতে হবে না। নিজের ঘর সাজিয়ে গুছিয়ে রাখার অভ্যাস আমার আছে। আমার কিন্তু বড্ড দেরি হয়ে যাচ্ছে, খিদে আবার আমার পেট মাইন্ড করে বসবে। হ্যাঁ, পেট মাইন্ড করলে কিন্তু আমি নিজেও মাইন্ড করে বসবো। বাবারে হাতটা পড়ে গেল, একদম ফসকা পড়ে গেছে আমার হাতের মধ্যে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো, একবার পানির মতন সহজ হয়ে যাইব। তেল সিটবো না, আরে আর চোখেও পানি আইব না। এই তুই যাবি? যাইতাছি যাইতাছি। ভালো মতন ভাজে। খালামণি, আমি আর পারবো না, আমার চোখ নষ্ট হয়ে যাবে। তুই এক কাজ কর, তুই ঘরটা মুছে দে, আমি এখানকার কাজ করছি। আমি ঘর মুছবো? আমি? ইম্পসিবল। কি বলিস? সব কাজ কি আমি একা করব? তোমাদের ব্যাপার তোমরাই বোঝো, আমি চলে যাব। কিরে নিশি, তোর জন্য আমি এত কিছু করলাম, তুই আমাকে এরকম বিপদে রেখে চলে যাবি? আমার জন্য করছো মানে? তোমার ওই মেয়েকে সহ্য হয় না, তাই তোমার কুবুদ্ধিতে আমি এখানে এসেছি। এখন তোমাদের ঝামেলা তোমরাই মেটাও। তুই কাজলকে বিয়ে করবি না? আপনার ঝামেলার মধ্যে আমি বিয়ে করতে পারবো না। আমার কি বয়ফ্রেন্ডের অভাব পড়েছে? আমি চলে যাব। মামলার আসামি কিন্তু 3 জন। 3 জন আসামি এই মামলায়। দেখেন আপনারা যা ভালো মনে করেন। আহা, চলে যাচ্ছে তো।